Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 5th ফেব্রুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমরা তোমাদের সাথে যুক্ত রয়েছি, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি। তোমরাও রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো এবং রোজ সকালবেলা এই যে ক্লাসটি তোমরা পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটির পিডিএফও তোমরা অ্যাক্সেস করতে পারো। ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। রোজ আমি যে ক্লাসেসগুলো তোমাদেরকে প্রোভাইড করে থাকি তার লিঙ্ক তোমরা একই রকমভাবে বা আরও আমি যে ক্লাসেসগুলো প্রোভাইড করছি তার অ্যাক্সেস তোমরা পেতে পারো অঙ্কিতা পোদ্দার আনএকাডেমি লিখে সার্চ করে। আজকের আলোচনায় আসার আগে প্রিভিয়াস ডের আলোচনাটি আমরা সেখান থেকে এমসিকিউ ওয়ান লাইনার ফরম্যাটে আলোচনা করে নিই, দেন রিভিশন করার পরে এক্সিস্টিং ডের আলোচনা স্টার্ট করি। সো আমাদের প্রিভিয়াস ডের আলোচনাটি একটু শুরু করা যাক। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এটি কত সালের অ্যাক্ট? এই অ্যাক্ট নিয়ে আমরা ডিটেলে কথা বলেছি। সো এই অ্যাক্টের কত সালের অ্যাক্ট আমরা অবশ্যই জানার চেষ্টা করব। ড্যাশ কি ইউএপিএ ফার্দার এক্সপ্যান্ডেড হয়েছে, তার মানে কোন সালে ইউএপিএ কে ফার্দার এক্সপ্যান্ড করা হয়েছে এবং যার মধ্যে অফেন্স সেইটি ইনক্লুড করা হয়েছে যেখানে ইকোনমিক সিকিউরিটিকে কোশ্চেন মার্ক করা হয় অ্যাজ পার দি অবজেক্টিভ অফ দি এফএটিএফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল এনআইসি, এখানে আমরা কবে দেখতে পাই ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল? এটা আমাদের কত সালের এই সেকশনটি আমরা দেখব। পিল পিআইএল পিল, পিলের ফুল ফর্ম কি আমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। তারপর এখানে তিব্বতান স্পিরিচুয়াল লিডার কেউ একজন, তিনি একটি নতুন বই লিখেছেন যার নাম দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট। কোন বইয়ের কথা এখানে বলা হচ্ছে? ড্যাশ who is currently serving as the chief executive of Amazon Web Services, যিনি বেজসকে সিইও অফ দি অ্যামাজন রিপ্লেস করবেন, মানে জেফ বেজস যিনি সিইও অফ অ্যামাজন এতদিন ছিলেন তিনি আর থাকবেন না, অন্য একজন এই পদটিকে রিপ্লেস করবেন। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডস লিডিং ডিকশনারি পাবলিশার, তিনি নাম করেছেন, মানে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেস তারা একটা স্পেসিফিক শব্দকে হিন্দি ওয়ার্ড অফ দি ইয়ার 2020 বলেছে। সেটা কি? ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2019-21 থিম কি, যেটি 4th ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের আনসার যদি আমরা করার চেষ্টা করি তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সেটি 1967। 2012-তে এটা এক্সপ্যান্ড করা হয়েছে এবং এখানে এফএটিএফ এর অবজেক্টিভে এটি অ্যাড করা হয়েছে। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, তার ইয়ার আমরা দেখতে পাচ্ছি 1961। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল এর ফুল ফর্ম। তিব্বতান স্পিরিচুয়াল লিডার দালাই লামা লিখেছেন দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট। অ্যান্ডি জ্যাসি, তিনি চিফ এক্সিকিউটিভ অ্যামাজন ওয়েব সার্ভিসের, যিনি রিপ্লেস করবেন বেজসকে। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডের লিডিং ডিকশনারি পাবলিশার। আত্মনির্ভরতা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আত্মনির্ভর না, কিন্তু আত্মনির্ভরতাটা হিন্দি ওয়ার্ড হিসেবে নির্বাচিত হয়েছে আত্মনির্ভরতা, বা ইংলিশে যাকে আমরা বলতে পারি সেলফ রিলায়েন্স। আর ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2019-21 থিম হচ্ছে আই অ্যাম অ্যান্ড আই উইল, 4th ফেব্রুয়ারি এটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের নতুন যে ডেটাটি সম্পর্কে একটু আমরা আলোচনা করব। আমি বলেছিলাম একটু ডিটেলটা বলবো তোমাদেরকে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্ল্যান টু ডিসপেল রিউমার্স অন এনপিআর সেন্সাস। সো দেখো, প্রথমত আমাদের সেন্সাস আমরা যেটা দেখতে পাই, জনগণনা 2011-তে যেটা হয়েছিল সেটা 2021-এ আবার হওয়ার কথা হচ্ছে। অনেক সময় আমরা বেশ কিছুদিন আগে একটা সেকশন দেখলাম যেখানে বলা হলো 2022-এ এটা হবে। সো এনপিআর মানেটা কি? এনপিআর হচ্ছে রেজিস্টার অফ দি ইউজুয়াল রেসিডেন্স অফ দি কান্ট্রি। এখানে একটা খাতা, মানে
স্কুলে যেমন একটা রেজিস্টার থাকে, সেখানে এসে নাম, টিচার এসে নাম ডাকেন, নাম ডাকার খাতা, যে কে প্রেজেন্ট থাকছেন, কে প্রেজেন্ট নেই, নতুন করে কয়েকজন যদি স্টুডেন্ট একের অধিক দিন প্রেজেন্ট না থাকে, তারপরে টিচার জিজ্ঞাসা করে যে এ কেন আসছে না। সে যদি এবার আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন তুমি এতদিন ছুটিতে ছিলে, বা তাকে লেটার জমা দিতে হয়। এই যে খাতাটা, এরকমই এনপিআর হচ্ছে একটা রেজিস্টার যারা আমাদের কান্ট্রিতে থাকে, যার মধ্যে লোকাল বেশ কিছু ইনফরমেশন, সে কোন ভিলেজ, কোন সাব টাউন, সাব ডিস্ট্রিক্ট, কোথায় ন্যাশনাল লেভেলের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা প্রায় সময় এতদিন ধরে পড়েছি। তো এই যে এনপিআর এর ডেটা, সেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 উপর বেস করে আমরা বলতে পারি, এবং সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড রুল 2003 কে নিয়ে আমরা এখানে দেখতে পাই। সো এবার এই যে এনপিআর, এই এনপিআর এবং সেন্সাসকে নিয়ে রিউমার্স ছড়ানো হয়েছে, সেটার মানেটা কি? যদিও বা এই এনপিআর ইজ নট ইমপ্লিমেন্টেড, কোথায়? আসামে ইমপ্লিমেন্টেশনটা হয়নি। এবার এই সেন্সাস 2021 এই যে ডেটা, 2011-তে যখন হয়েছিল, 2010-ও কিন্তু তখন এত কিন্তু অশান্তি হয়নি। তো এত অশান্তি হয়নি তার একটি মাত্র কারণ, তখন ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট ছিল। আমরা যদি এনপিআর কে নিয়ে ফুল ফর্মটা দেখি, এনপিআর এর ফুল ফর্মটা কিন্তু আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটি একটি রেজিস্টার, ইউজুয়াল রেসিডেন্স আমাদের কান্ট্রির যারা থাকে তাদের একটা ডেটা এখানে ফিল আপ করা হয়, এবং এখানে এই যে বললাম তার সমস্ত ডিটেল এখানে তাদের রেখে দেওয়া হয়। এবং এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ম্যান্ডেটরি ফর এভরি ইউজুয়াল রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু রেজিস্টার ইন দি এনপিআর, মানে যে কিনা আমার ইন্ডিয়ার রেসিডেন্ট, সে কিন্তু বাধ্য রেজিস্টার্ড হতে এনপিআর এ। তো কিসের জন্য? কারণ হচ্ছে এটা একটি কম্প্রিহেন্সিভ আইডেন্টিটি ডেটাবেস প্রোভাইড করে এভরি ইউজুয়াল রেসিডেন্ট ইন দি কান্ট্রি। পপুলেশন সেন্সাস, এটি সেন্সাস অ্যাক্ট কিন্তু আমাদের 1948, আর এনপিআর কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আন্ডারে রয়েছে। সো এটা একটা কনফিউশন তোমাদের ক্রিয়েট হতে পারে যে আমাদের যে সেন্সাসটা তৈরি হয়, সেই সেন্সাসের অ্যাক্ট কিন্তু ডিফারেন্ট আর এনপিআর কিন্তু ডিফারেন্ট। তো সেন্সাস এবং এনপিআর একে অপরের ডেটাকে নিজেদের মধ্যে ব্যবহার করলেও এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই, মানে এরা কিন্তু এক নয়। তো সেন্সাসের অ্যাক্ট হচ্ছে 1948, ডিরেক্টলি পরীক্ষা দিয়ে দিতে পারে, আর এনপিআর সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আন্ডারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট এখানে ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট 145.5%, এই যে এই যে ফিসকাল ডেফিসিটটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত আমাদের জানতে হবে ফিসকাল ডেফিসিট ব্যাপারটা কি। সো দেখো, প্রথম কথা, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্রিলিমিনারিতে তৈরি হতে পারে, দ্যাট ইজ মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি ফ্রেম কে করে? সো মনিটারি পলিসি কে ফ্রেম করে, রেগুলেট করে? দ্যাট ইজ আরবিআই। এগেইন নেক্সট হচ্ছে ফিসকাল পলিসি কে রেগুলেট করে? ফিসকাল পলিসি গভর্নমেন্ট। এবার মনিটারি পলিসির মাধ্যমে চেষ্টা করা হয় যাতে ইনফ্লেশনের মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে না যায়, আর ফিসকাল পলিসির মাধ্যমে চেষ্টা করা হয় যাতে কোনোভাবেই এখানে আমরা দেখতে না পাই যে এই জায়গা থেকে ফিসকাল পলিসির মাধ্যমে আমাদের চেষ্টা করা হয়, গভর্নমেন্ট চেষ্টা করে এগেইন ওই মার্কেটে যেন স্টেবিলাইজেশন মেনটেন থাকে এবং ইন্ডিয়ান ইকোনমি যাতে গ্রোথ থাকে। এবার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এখানে এক্সপোর্ট মানে আমাদের দেশ থেকে এখানে রপ্তানি, ইম্পোর্ট মানে এখানে আমদানি। তো আমদানি এবং রপ্তানি এই দুজনের মধ্যে যে মিসম্যাচটা, সেটা আমার ফিসক্যাল ডেফিসিট নামে পরিচিত। এবার দেখো, আমার বাজেট যখন পেশ হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, সেখানে ডিসিশন নিয়ে নেওয়ার কমিউনিকেশনটা ছিল যে বাজেটের এস্টিমেশনটা আমরা দেখতে পাই। এবার এই বাজেটের যে এস্টিমেশনটা আমরা এখানে দেখতে পাই, সেই এস্টিমেশন থেকে আমরা বলতে পারি কিন্তু আলটিমেটলি যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং আমাদের পুরো একটা ওভারঅল ইয়ারের কতটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ঘাটতি থাকবে বা থাকবে না, সেটা আমাদের দেখার চেষ্টা করা হয়। এবার দেখো, অ্যাজ পার দি ডেটা রিলিজ বাই দি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট সিজিএ, ফিসকাল ডেফিসিটের এই ডেটাটা আমাদের এই বছরের দেখা যাচ্ছে। এই ডেটাটা কিন্তু আরো একটা মারাত্মক রকমের ইম্পর্টেন্ট। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টের দ্বারা এই ফিসকাল ডেফিসিটের ডেটা আমাদের রিলিজ করা হয়েছে।
সো ফিসক্যাল ডেফিসিট সবসময় কিন্তু জিডিপির উপর বেস করে থেকে থাকে, কারণ জিডিপির মাধ্যমে কি থাকে, জিডিপিতে থাকে একটা গোটা বছর আমাদের একটা পার্টিকুলার ডিউরেশন অফ টাইমের মধ্যে যে কি কি তৈরি হলো তা হচ্ছে জিডিপির পার্ট। এবার কি কি তৈরি হলো সেটা যদি জিডিপির পার্ট হয়, কি কি গ্রোথ হচ্ছে সেটা যদি আমাদের এখানে জিডিপির পার্ট হয়, এবার আমরা যা যা ম্যানুফ্যাকচার করব, তো ম্যানুফ্যাকচার করলেই আমাদের দেশে জিডিপি গ্রো করবে। জিডিপি যদি ম্যানুফ্যাকচারিং বেশি বেশি করে করি তাহলে আমরা এক্সপোর্ট করতে পারবো, দেন এক্সপোর্ট যদি বেশি করি ইম্পোর্ট তাহলে কম করব, আর ইম্পোর্ট যদি কম করি তাহলে ফিসক্যাল ডেফিসিট আমাদের কম হবে। তো এই হচ্ছে ছোট 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 ইম্পর্টেন্ট একটা কানেক্টেড পার্ট। এই সেকশনগুলো তোমরা তখনই দেখতে পারবে যখন তোমরা রেগুলারিটি মেনটেন করবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে, তোমরা যদি মনে করো আমার সাথে কানেক্টেড থাকতে পারো। লেজিসলেটিভ প্যানেল হ্যাভ দি পাওয়ার টু সামন উইটনেস, সুপ্রিম কোর্ট টোল্ড। তো এখানে দিল্লি অ্যাসেম্বলিতে বিভিন্ন সময় আলাদা আলাদা কে কার পাওয়ার কতটা আছে, কিভাবে আছে, সেই ব্যাপারে এখানে কথা বলার চেষ্টা করা হয়। এবং শুধু লাইনটা দেখো, লেজিসলেটিভ প্যানেল হ্যাভ দি পাওয়ার টু সামন উইটনেস, মানে উইটনেসে কাকে নেব বা কাকে নেব না সেটার কিন্তু পাওয়ার লেজিসলেটিভ প্যানেলের থাকে। সো হিস্ট্রিতে আমি তোমাদেরকে অ্যাক্ট রিলেটেড ডিফারেন্ট ক্লাসেস কন্টিনিউ বেসিসে করে চলেছি। সো রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, তাহলে বুঝতে পারবে যে এই অ্যাক্টের ফরমেশন কোথা থেকে কোথায় পৌঁছে গেল। এনশিওর স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ দি ট্রাই রেগুলেশন। সো এখানে আমাদের মোবাইল নেটওয়ার্কের বিভিন্ন যে এই যে অনেক সময় কি হয়, ট্রাই মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন সময় দেখবে অনেক জায়গা থেকে এই কমিউনিকেশন যে স্যাটেলাইটসগুলো বা কমিউনিকেশন যে টাওয়ারগুলো থাকে সেটা বসানো নিয়ে অনেক নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়। সো টি, তারপরে আছে 4টে সি, ঠিক আছে, টি, তারপরে আছে সরি 4টে না 3টে সি, তারপর আছে পিআর। এটার ফুল ফর্ম টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন। এটার সাল হচ্ছে 2018। এত কঠিন কোশ্চেন মনে হয় না দেবে, তাও একবার বলি, টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন। তো এর মাধ্যমে আমাদের কমার্শিয়াল কমিউনিকেশনকে এখানে গ্রো করাতে গিয়ে বলা হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু সবটা করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আমার সাথে প্লাসে তোমাদের যদি ক্লাস করার থাকে তাহলে তোমরা আমার সাথে রেগুলারিটি মেনটেন করতে পারো। এখন অনগোয়িং তোমাদের সাথে ফাউন্ডেশন কোর্স চলছে, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, তোমরাও রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে আমরা বেশ কয়েকদিন ধরে পড়ে চলেছি। এবার যদি আমরা জিজ্ঞাসা করি মহারাষ্ট্রের এখানে কি কি বাউন্ডারি আছে, মহারাষ্ট্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটকা, গোয়া। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই বাউন্ডারি সেকশনটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। রেগুলারিটি আমি মেনটেন করে তোমাদের সাথে মানডে টু ফ্রাইডে সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায় ক্লাসেস প্রোভাইড করছি, তোমরাও রেগুলারিটি মেনটেন করো। আমাদের আজকের প্রথম প্রশ্ন যেটি আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চেস ইউনিফাইড ওয়েব পোর্টাল ফর মনিটরিং প্রগ্রেস অফ গোবর্ধন অ্যাক্টিভিটি। পাঞ্জাব চিফ মিনিস্টার ক্যাপ্টেন অমরিন্দর সিং তিনি লঞ্চ করেছেন হর ঘর পানি হর ঘর সাফাই মিশন। পাঞ্জাবের ক্ষেত্রে এটা করা হয়েছে এবং বলা হচ্ছে 100% পোর্টেবল পাইপ ওয়াটার সাপ্লাই অল রুরাল হাউসহোল্ডকে এটা পৌঁছে দেওয়া হবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগ্রেট করেছেন এখানে সেন্টেনারি সেলিব্রেশন এখানে করা হয়েছে, 100 বছরের সেলিব্রেশন চৌরি চৌরার ইনসিডেন্ট যেটি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে হয়েছিল এবং এই চৌরি চৌরার ইনসিডেন্টে কান্ট্রির ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলা হচ্ছে বিকজ 100 বছর পূর্ণ হলো। Kerala will open its first human milk bank ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, এটা খুব ইম্পর্টেন্ট। হিউম্যান মিল্ক ব্যাংক 5 তারিখে। এসএন সুব্রমণিয়াম উনি অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান অফ দি ন্যাশনাল সেফটি কাউন্সিল। ইন্ডিয়া 53 র্যাঙ্ক করেছে ইআইইউস ডেমোক্রেসি ইন্ডেক্সে। আন্দামান নিকোবর আইল্যান্ড প্রথম ইউনিয়ন টেরিটরি যারা করোনা ফ্রি হয়ে গেল, করোনা ফ্রি হলো। Reliance sources world first carbon neutral oil from United States, মানে রিলায়েন্সরা
আমাদের ভারতবর্ষের প্রথম কার্বন নিউট্রাল অয়েল পেতে চলেছে ইউনাইটেড স্টেটের থেকে। ডেমোক্রেসি ইন্ডেক্সে গ্লোবাল র্যাঙ্কিং রিলিজ যেটা করা হয়েছে, এই EIU ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, যারা আমাদের ডেমোক্রেসির ওয়ার্ল্ড ওয়াইড ডেটা কি কি কোন স্টেটে কেমন আছে সেটা বোঝায়, এবং নরওয়ে এখানে টপ পজিশনে আছে ডেমোক্রেসি ইন্ডেক্সে। এই হাইলাইটস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তোমাদের সাথে 2020 একটি কারেন্ট অ্যাফেয়ার্সের সামারি আমি প্রোভাইড করব ক্লাসে। এই কোর্সে আমি এবং প্রকাশ মুখার্জি স্যার তোমাদের পাশে থাকবো। কমপ্লিট কোর্স রয়েছে, রেগুলারিটি মেইনটেইন করার চেষ্টা করো। আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। Article number 110 definition of money bill. Article number 112 annual financial statement. Article number 123 power of president to promulgate ordinances during the recess of parliament. Article 148 comptroller and auditor general of India. Article 155 appointment of the governor. So এখানে এই যে সেকশনটি আমরা দেখছি, যেখানে আমাদের অ্যানশিয়েন্ট মেডিয়েভাল মডার্ন একদম শুরু থেকে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। এই ফাউন্ডেশন কোর্সে হিস্ট্রি তোমরাও এখানে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো। আজকের আমাদের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2021 এর থিম কি? থিম ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। নেক্সট, ফেসবুক এখানে কাকে অ্যাপয়েন্ট করেছে কমপ্লায়েন্স অফিসার হিসেবে? অনেকবার বলে দিয়েছি অলরেডি, হেনরি মনিজ। জেফ বেজস এখানে স্টেপ ডাউন করবেন, নতুন একজন আসবেন, এই কিছুক্ষণ আগে পড়লাম কে, অ্যান্ডি জ্যাসি। এবং লাস্ট কোশ্চেন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2021 এর থিম কি? পড়লাম আমরা কালকেই, আই অ্যাম অ্যান্ড আই উইল। এভাবেই পড়তে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্সও ভীষণ ইজি, রেগুলারিটি মেনটেন করো। সাবস্ক্রিপশন প্রয়োজন বোধ করলে সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা 09 কোডটি তোমরা ব্যবহার করো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। এখানে তোমাদের সাবস্ক্রিপশন ফি প্রোভাইড করা রয়েছে, যেটি ঠিক মনে হয় সেই সাবস্ক্রিপশনটি তোমরা নিয়ে নিতে পারো। এবং এখানে এই সাবস্ক্রিপশনের বেসিসে তোমাদের যদি মনে হয় হ্যাঁ ডেডিকেশন করতে পারো তোমরা আমাকে, যদি মনে হয় আমি পড়াতে পারছি। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। টাটা।